হঠাৎ করে যে রাতে এত বড় দুর্ঘটনা ঘটবে সেটা কখনো ভাবতেও পারিনি। সবে মাত্র চোখটা লেগেছে তখনই ফোন বেজে উঠল। ফোনটা ধরতেই বোন বলল, দিদি তুই তাড়াতাড়ি আয়, বাবার শরীরটা ভীষণ খারাপ, ভীষণ অসুস্থ। সেই মুহূর্তে আমি কি করব কোনো কিছু ভাবতে পারিনি। ঘড়িতে প্রায় বাজে 2:40। বরকে ডেকে বললাম, তুমি একটু উঠে তোমার গাড়ি করে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, বাবার শরীরটা ভীষণ অসুস্থ। সে বলে উঠলো, আমি এত রাতে যেতে পারবো না, তুমি সকালবেলা চলে যেও। এমন শরীর অসুস্থতার কথা শুনে কোন মেয়ে থাকতে পারে? আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে যাব, এত রাতে গাড়ি ঘোড়া বন্ধ। কিছুক্ষণ ভেবে দেখলাম যেভাবেই হোক আমাকে যেতেই হবে। অনেক ভাবনা চিন্তা করে র্যাপিডো বুক করব ভাবলাম। তখন ঘড়িতে বেজে গেল প্রায় 3টে। বাড়ি থেকে আবার কল এলো, তখন আমি সবটা বললাম। তারা বলল, এত রাতে কোনো অচেনা পুরুষের সঙ্গে আসতে হবে না, আমি বাড়ি থেকে কাউকে পাঠাচ্ছি তোকে আনার জন্য। আমার ভাই এলো অত রাতে স্কুটি নিয়ে আমার বাড়ির গেটের সামনে। বাড়িতে গিয়েই যা দেখলাম আমার তো দেখেই হয়ে গেছে। বাবা কোনো কথা বলছে না, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, হাত পাও তুলছে না। ভীষণ ভয় পেয়ে গেলাম। বাড়িতে ডাক্তার নিয়ে এলাম, সে বললো হসপিটালে নিয়ে যেতে। তো অত রাতে হসপিটালে নিয়ে চলে গেলাম। রিকজনির থেকে ফেরত দিল আরজি কলে চলে এলাম। স্লাইন টানছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তার সঙ্গে 2টো ইঞ্জেকশনও দিয়ে দিল। ভিতরে আছে আমার একটি ভাই আর আমরা দুজন বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে বেশি জন অ্যালাউ নেই। ডক্টর বলেই দিল স্লাইন দেওয়ার পর আর ইঞ্জেকশন দেওয়ার পর যদি একটু সুস্থ থাকে তবে ছুটি দেবে, না হলে ভর্তি নিয়ে নেবে। বাড়ির সবাই যে এত প্রে করছে রাধারানীর কাছে, সত্যি রাধারানী ডাকে সাড়া দিয়েছে, তো ছুটি দিয়ে দিয়েছে। একটু সুস্থ হয়েছে তো ছুটি দিয়ে দিয়েছে। সারা রাতটা যে আমাদের কিভাবে কাটলো সেটা কল্পনার বাইরে। এতটা কষ্ট এর আগে কখনো পাইনি। বাবাকে বাড়িতে ছেড়ে আমি একটু বসে সবকিছু ওষুধপালা বুঝিয়ে দিয়ে আমি চলে এলাম শ্বশুর বাড়িতে। এদিকে ছেলেটার চিন্তাও ছিল, কারণ ভীষণ দুষ্টু, ও কি করবে না করবে সেই চিন্তাটাও আমার মাথায় রয়েছে। তো বাড়ি এসে দেখলাম ও এক জায়গায় বসে আছে। তো আমার বাসি কাজ ছিল সেগুলো পরে সব কাজগুলো করলাম। করার পর নিজে স্নান করে পুজো দিয়ে একটু ছাদে এলাম। আর ভালো লাগছে না, ভাবলাম আজকে আর রান্না করব না, ও তোর মায়ের কাছে খেয়ে নেবে, আমি আমার জন্য আর কিছু করব না, কিছু আনিয়ে নেব, যাই হোক নাই খেয়ে নেবো। ওর জন্য আর ভালো লাগছে না, মাথাটা ভীষণ ধরেছে, সারা রাত ঘুম নেই, যা সারা রাতটা কাটলো সেটা আর কিছু বলার মতো নেই। আজকে নিজেকে অন্ধ বলে মনে হচ্ছে, যে এমন একজনের হাত ধরেছি যে বিপদের দিনে হাত ছেড়ে দেয়, তার বিপদের দিনে হাতটা শক্ত করে ধরে রাখে।